হ্যালো বন্ধুরা, আমি আলোক আর আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হাতিচড়া বনদুর্গা মন্দির থেকে। হে গাইস, আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এক পাশে ব্যস্ত মহাসড়ক আর ঠিক অন্য পাশে ভিড় জঙ্গল আর দিগন্ত বিস্তৃত চা বাগান। ওয়েলকাম টু হাতিচড়া বনদুর্গা টেম্পল। বন্ধুরা, আগামী 27 ও 28 জানুয়ারি এখানে বাৎসরিক পূজা, আর সেই উৎসবের গ্র্যান্ড ওপেনিং হলো আজ এক বিশাল জলযাত্রা দিয়ে। জাস্ট লুক এট দ্য স্পিরিট অফ দ্য ডিভোটিস। দাদা, এই জঙ্গল আর হাইওয়ের মাঝে মায়ের পুজোর আয়োজন নিয়ে ভক্তদের কি বলবেন? নমস্কার, আমরা এখন উপস্থিত আছি আমাদের হাতিছড়ার পবিত্র বনদুর্গা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিনই হাজার হাজার ভক্ত সমাগম হয়ে থাকে এবং আগামী 27 এবং 28 জানুয়ারি এখানকার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের পাশে দাঁড়িয়েছেন এখানকার যিনি প্রধান পুরোহিত শ্রদ্ধেয় সীতারাম গোস্বামী মহোদয়। আমরা সকালবেলা এখানে এসেছি, সকালবেলা এসে এখানে এই যে কলস যাত্রায় অংশগ্রহণ করেছি। কলস যাত্রায় অংশগ্রহণ করে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আমরা জলাশয় থেকে মায়েরা বোনেরা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা সেখান থেকে কলস ভর্তি করে এখানে নিয়ে এসেছেন। কলস স্থাপিত হবে, এখানে ঘর স্থাপিত হবে। এবং যে বাৎসরিক অনুষ্ঠান আমরা জানি 27 এবং 28 তারিখে, যে 27-28 তারিখে যে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি জানি বনদুর্গা মন্দিরে বরাক উপত্যকা বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে জড়ো হন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন। এবং সেই উদ্দেশ্যে আজকে আমি সমগ্র বরাক উপত্যকার সমগ্র ভক্তপ্রাণ জনগণকে আহ্বান জানাচ্ছি যে আগামী 27-28 তারিখে এখানকার যে বার্ষিক অনুষ্ঠান হবে সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই মন্দিরের পক্ষ থেকে মাননীয় পুরোহিত মহোদয় আছেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং শুধু এখানকার যে বরাক উপত্যকা নয়, আমরা দেখেছি অনেক জায়গা থেকে লোকজন, বাইরে থেকে অনেক লোকজন আসেন এখানে। এবং ধীরে ধীরে আমরা দেখেছি শতাব্দী প্রাচীন এই মন্দির ধীরে ধীরে একটা পীঠস্থানে পরিণত হচ্ছে। আগে যে তুলনা ছিল, এই তুলনামূলকভাবে প্রতিদিন এখানে জনসমাগম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবং আমরা আশাবাদী যে আগামী যে 27-28 তারিখের যে কার্যক্রম খুবই সুন্দরভাবে সফলভাবে হবে। এবং আমি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করবো যে 27-28 তারিখের যে অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠুক, প্রাণবন্ত হয়ে উঠুক এবং সমস্ত ভক্তদের সমাগমে আরও সুন্দর হয়ে উঠুক, সাফল্যমণ্ডিত হয়ে মা দুর্গার কাছে এই প্রার্থনা করছি, এই প্রণাম করছি। আবার সবাই আমরা একসাথে বলবো বনদুর্গা মাই কি জয়। আমাদের সঙ্গে তো মাননীয় পুরোহিত মহোদয় আছেন বড়কলার প্রাক্তন বিধায়ক শ্রী কিশোরনাথ, আছেন আমাদের এখানকে বিশ্ব সমাজসেবী শ্রী ভোলানাথ যাদব, আছেন আমাদের সঙ্গে অমৃতলাল কুমার, উনি এসছেন নয়াবেল থেকে, আছেন শ্রী প্রদীপ দাস, উনি নতুন বাজার থেকে এসছেন। আরও অনেকেই আছেন, আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ অনেকেই আছেন, এখনও ভক্তবৃন্দ আসছেন। এখানে সকাল থেকে আরম্ভ করে রাত্র পর্যন্ত চলে, ভক্ত সমাগম চলে থাকে। তো আমরা প্রতিদিন চলে এবং সবাই কেউ এখান থেকে মায়ের প্রসাদ না নিয়ে যান না। আমরা এটাই দেখতে পাচ্ছি, আমরা যখনই এই অন্য মন্দিরে না আসতে অন্য কোনো কাজে দিয়ে এই রাস্তা দিয়ে যাই, তখন আমরা ঢোকার উদ্দেশ্য থাকে মাকে প্রণাম করে যাবো, সঙ্গে একটু ঔষধ প্রসাদ করবো। তো আগামী অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়ে উঠুক সেই কামনা করছি। নমস্কার। একদিকে হাইওয়ের কোলাহল আর অন্যদিকে মন্দিরের এই আধ্যাত্মিক শক্তি। ইটস ট্রুলি এ ডিফারেন্ট ভাইব গাইস। প্রকৃতি আর ভক্তির এমন মিলন খুব কমই দেখা যায়। সো দেরি করবেন না, 27 আর 28 তারিখ সবাই মিলে চলে আসুন হাতিচড়া বনদুর্গা মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। জয় মা বনদুর্গা।